আমার যে তিনটি থানার বিরুদ্ধে অভিযোগ ছিল পুলিশ সুপার সেগুলি শুনেছেন। আগামী দিনে সমস্যাগুলির সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এমনই মন্তব্য করেছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস দলের বিধায়ক হুমায়ুন কবির। এদিন তিনি সাংবাদিকদের আর কি জানিয়েছেন শুনুন। দেখুন, আমি তিনটে থানার নাম করে গতকাল ডিজিটাল মিডিয়ার যে জেলা সম্মেলন ছিল কালেক্টর ক্লাবে, সেখানে আমাকে নিমন্ত্রিত অতিথি ছিলাম। সেখানে যখন আমাকে বক্তব্য দিতে দেওয়া হয়, তখন আমার বক্তৃতার মধ্যে আমি বলেছিলাম যে লালগোলা, বড়ুয়া আর ভরতপুর এই তিনটে থানার কাজকর্মে আমার কাছে কিছু অভিযোগ আছে বা অভিযোগ এসছে, তাই আমি তাদের কর্মপদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করে আমি একটা বক্তৃতা করেছিলাম। কিন্তু যে সমস্যাগুলা ছিল এগুলা কোনোটা 3 মাসের, কোনোটা 4 মাসের, কোনোটা 2 মাসের। কারণ ইনি এই যে বর্তমান এসপি সাহেব, এনার আসার আগের পর্যন্ত এসব সমস্যা ছিল। আর একটা 2-1টা ছোটখাটো সমস্যা ইনি আসার পরে হয়েছিল। তো গতকালকে আমি যেটা বলেছিলাম তা নিয়ে এমনিতেই বীরভূম নিয়ে একটা শাসক দলের একজন নেতা তার মন্তব্য নিয়ে গোটা রাজ্যব্যাপী একটা আলোড়ন করেছে। আমি গতকালকে যেটা বলেছি সেটা সেই বক্তব্য থেকে সম্পূর্ণ সরে আসছি। আজকে আমি বহরমপুর পুলিশ পিডির এসপি সাহেবের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। এই সমস্ত যে সমস্যা, আমার একটাই বক্তব্য, সাধারণ মানুষ আমাদের নেত্রী মামাটি মানুষের নেতৃত্ব দেয়, তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনার দপ্তর থেকে যদি তেনার দপ্তরের কোনো আধিকারিকরা যদি মানুষের প্রতি কোনো ভুল চুক করে বা কোনো অন্যায় করে, সেটা আমাদের মুখ্যমন্ত্রীর উপরেই দায় বর্তায়। তাই মুখ্যমন্ত্রীর যাতে কোনো রকম মুখ্যমন্ত্রী হিসাবে কেউ তাকে খারাপ না ভাবে, তার জন্য তার দপ্তরের কিছু পুলিশের থানার জন্য আমি বলেছিলাম। আমি আজকে এসপি সাহেবের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে, কথা বলেছি। আমার যেসব সমস্যাগুলো আমার দৃষ্টিতে এনেছিল, কি বড়ুয়া, কি ভরতপুর, কি লালগোলা, সমস্ত বিশদে আলোচনা হয়েছে। এসপি সাহেব গুরুত্ব দিয়ে বিষয়গুলো দেখেছেন। কাজেই আমাকে উনি আর একটা কথা বলেছেন যে আপনি তৃণমূলের বিধায়ক, শাসক দলের বিধায়ক, আমি এখানে এসপি হিসাবে জয়েন করেছি, যদি আপনার কাছে কেউ কোনো অভিযোগ পুলিশের সম্বন্ধে করে তাহলে আপনি অবশ্যই আগে আমার দৃষ্টিতে দেবেন। আমি যদি সেটাকে আপনার সলভ না করি তখন আপনি মিডিয়ায় বলবেন বা কাউকে বলবেন। তো আমি ওনাকে কথা দিয়েছি যে গতকালকে যেটা আমি বলেছিলাম তার কিছু কারণ ছিল, সেই কারণ নিয়ে আমি বলেছিলাম কালকের বক্তব্য থেকে আমি সরে আসছি বা ওটা প্রত্যাহারই করছি। আজকে এসপি সাহেবের সাথে খুব সুন্দর আলোচনা হয়েছে। এসপি সাহেব আমাকে কথা দিয়েছেন যে যে সমস্ত সমস্যা ছোটখাটো আছে সেটা আপনাদের সামনে ওপেন করছি না, সেই ছোটখাটো সমস্যাগুলা কি লালগোলা, কি বড়ুয়া, কি ভরতপুর, সমস্তটাই উনি ইতিমধ্যে ভরতপুরের একটা বিরাট সমস্যা ছিল, সেখানে বালি তোলা হতো, জেসিপি মান্থলি দিয়ে জেসিপি চালানো হতো, ট্র্যাক্টর চালানো হতো, তার সঙ্গে একাংশ যুক্ত ছিল। সেটা গত কয়েকদিন আগেই আমি এসপি সাহেবকে দিয়েছিলাম, উনি কিন্তু ড্রাস্টিক অ্যাকশন নিয়েছেন এবং সেই সব অসামাজিক কাজ বা অবৈধ কাজ উনি পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। কাজেই উনি আমাকে আজকে বললেন যে আপনি দিয়েছিলেন, আমি সেটা করেছি কি করিনি। আমরা নিশ্চয় করেছেন। বলো তাহলে আপনি যদি কোনো আপনার কাছে আসে সেটা আপনি আমাকে আগে বলুন, তারপরে আপনি কোথাও মুখ খুলবেন। আমি ওনাকে কথা দিয়ে এসেছি যে আগামী দিনে পুলিশ প্রশাসন বা আমার সরকারি যে কোনো আধিকারিক যদি কোনো ভুল করে, অন্যায় করে, মানুষের উপরে জুলুম করে, আমি সেই দপ্তরের আধিকারিকদের আগে বলবো। পুলিশ প্রশাসন হলে অবশ্যই এসপি সাহেবকে বলবো, যদি সিভিল কোথাও বিডিও এলআরও হয় তাহলে এডিএম এলআর বা ডিএম সাহেবকে বলবো। আমি নিজে গেছিলাম, ডেকে পাঠার প্রশ্ন নাই, যেহেতু কালকেটা বলেছে। তারপরে আমি শনিবারেই ওনাকে দেখা করতে চেয়েছিলাম। শনিবারে যদি দেখা হয়ে যেত তাহলে হয়তো কালকে রবিবারে আমি এই কথাটাই আর বলার প্রয়োজনীয়তা থাকতো না, কিন্তু শনিবারে উনি
ব্যস্ততা শিডিউল ছিল, উনি বলেছিলেন যে আমি আজকে বিভিন্ন জায়গায় ভিজিটে যাব, আজকে আপনাকে সময় দিতে পারবো না, সোমবারে আপনি 12টায় আসুন। ইতিমধ্যে রবিবারে আমি বক্তৃতা দিতে উঠলে কখনো কখনো হুমায়ুন কবিরের বক্তৃতা মানেই সেটা ভাইরাল হয় বা বিতর্ক হয়। বিতর্ক আমার পিছু ছাড়ে না, তার জন্য আমার গোটা রাজ্যের কাছে বিতর্কিত ব্যক্তি হিসেবেই পরিচিতি হয়েছে। তো এটার জন্য গতকালকের বক্তব্য থেকে আমি পুরোপুরি সরে আসছি। আমি এসপি সাহেবের সঙ্গে বসে আলোচনাতে অত্যন্ত প্লিজড হয়েছি, সন্তুষ্ট হয়েছি, এবং আগামী যে সব ইস্যুগুলা ছিল উনি প্রত্যেকটা একদম খতিয়ে দেখে উনি বলেছেন যে সেটা আমি বললেই যে তিনি করবেন তা না, ওনার মতো করে উনি দেখে নিয়ে করে দেবেন। রাগ অভিমানের বিষয় ছিল না, না পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমি এইভাবে ওপেন মুখ খুলবো না। আমি এসপি সাহেবকে বলবো, এসপি সাহেব যদি সলভ করে দেন খুবই ভালো, উনি আমার মনে হয় উনি সলভ করে দিবেন আজকে যেভাবে আমার সঙ্গে আলোচনা হয়েছে। তারপরে যদি না করেন নিশ্চয়ই এসপি সাহেবের উপরওয়ালারা আছে, অনেকের সাথে আমার চেনা জানা আছে, ডিজিপি থেকে শুরু করে অনেক পুলিশের আধিকারিকরা আছে যারা বাই নেমে আমি চিনি, আমি আমাকেও ওনারা চিনে, সেখানে জায়গা মতো বলবো। আপনাদের কাছে বলে এত বাজার গরম করার আমার আর দরকার নেই। আপনি যেটা তবে যে কোনো রাজনৈতিক দলের কোনো নেতার বক্তব্য যদি তার নেতা কিংবা নেত্রীর বিরোধী হয় তা নতিকাম্য নয়। দেরিতে হলেও বিষয়টির গুরুত্ব উপলব্ধি হওয়ায় খুশি তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব। মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের, আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।